আসসালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত। তোমাদের খুবই সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষায় যারা এখনো পড়াশোনা শুরু করোনি তারা একটাই চিন্তা করো যে আমি অর্ধবার্ষিক পরীক্ষা কিভাবে পাস করব। তোমার পাস করাটা এখন সবচেয়ে বেশি দরকার, কারণ তোমার হাতে আছে এখনো 2 মাস। তুমি মোটামুটি হালকা পাতলা 2 মাসও না, ঠিক 1.5 মাস, ঠিক আছে? 2 মাসও না, 1.5 মাস। তুমি মোটামুটি এখন একটু হালকা পাতলা গান আড়া দিচ্ছ, আরো কয়েকদিন পর আরো বেশি গান আড়া দিবা, ঠিক আছে? 1 মাস যখন থাকবে তখন খুব বেশি গান আড়া দিবা, বাট অলরেডি তোমরা মোটামুটি গান আড়া দেওয়া শুরু করছো। এখন তোমার মাথায় চিন্তা আসে যে আমার সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, আমি তো কিছু পড়িনি, আমি কিভাবে পাস করব? সো যারা এখনো পড়াশোনা শুরু করোনি কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা খুবই সামনে, তারা ভাইয়া ভালো রেজাল্টের চিন্তাটা আপাতত বাদ দাও। তোমার এখন যেটা সবচেয়ে বেশি টার্গেট সেটা হচ্ছে কি পাস করা। যেটা সবচেয়ে বেশি টার্গেট সেটা কি পাস করা। তুমি কিভাবে পাস করবা? তোমার জন্য এখন পাস করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার বই সাবজেক্ট অনেক বেশি। তুমি যদি এখন ভালো রেজাল্টের খুব বেশি চিন্তা করো তাহলে কিন্তু একটা ধরা খাবা, ঠিক আছে? বাট তুমি যদি পাশের চিন্তা করো আর পড়াশোনাটা ভালোভাবে করে যাও, তুমি এই মাধ্যমেই কিন্তু একটা খুব ভালো রেজাল্ট করে দিয়ে আসতে পারবা। অর্থাৎ 70% তুমি নাম্বার চোখ বন্ধ করে নিয়ে আসতে পারবা। সেটা কিভাবে? প্রথমে ভাইয়া তুমি তোমার সিলেবাস সম্পর্কে জানো, যে তোমার আসলে অর্ধবার্ষিকে কি আছে। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো না যে মামা বলতো বাংলায় কি কি আছে, ইংলিশে কি কি আছে। তোমার বন্ধুর কাছে শুনো না, তুমি বসো, খাতা নাও, তোমার যে যে অধ্যায়গুলো সিলেবাসে আছে এগুলো নোট করো, ঠিক আছে? ধরো তোমার ম্যাথের 5টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? 6, 7, 8 এর ক্ষেত্রে বা 9, 10 এর ক্ষেত্রে তুমি যদি ধরো তোমার হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এই দুইটাতে 5টা করে চ্যাপ্টার আছে। এখন তুমি যদি মনে করো যে না আমার এই 2 মাসে 5টা চ্যাপ্টার শেষ করে দিতে হবে, তাহলে ভাইয়া তুমি এখানে বোকামি করছো, ঠিক আছে? কারণ তোমার শুধু ম্যাথ হায়ার ম্যাথ নাই, তোমার এখানে আছে ফিজিক্স, তোমার আছে কেমিস্ট্রি, তোমার আছে বায়োলজি, তোমার আছে বাংলা, ইংলিশ, আইসিটি, তারপর তোমার ইসলাম ধর্ম, ঠিক আছে? আরো বিজিএস ইটিসি অনেক সাবজেক্ট আছে। তো সবগুলোই তোমার অ্যাটলিস্ট সবগুলোতে তো তোমার পাস করতে হবে। ফেল করা যে তোমার হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোতে ফেল করা মানে যে শুধু ফেল করা, নন সায়েন্সের গুলোতে ফেল করা মানে যে পাস করা, এমন তো না, তাই না? সবগুলাই তোমার পড়তে হবে। হ্যাঁ, ওই বাকি নন সায়েন্স সাবজেক্টগুলো পড়তে হয়তো বেশি সময় দেয়া লাগবে না, কিন্তু সেগুলোতে তো একটা ভালো রেজাল্ট করে আসতে হবে বা পাস করে আসতে হবে, তাই না? কারণ অর্ধবার্ষিকে তোমাকে সার্ভাইভ করতে হচ্ছে, যেহেতু তুমি অলরেডি ফাঁকি দিয়ে ফেলছোই। সো এখন তোমাকে যেটা করতে হবে যে অ্যাটলিস্ট এগুলো থেকে 5টা আছে, এখানে অ্যাটলিস্ট 3টা করে চ্যাপ্টার তোমার শেষ করে যাইতে হবে। তো 3টা করে চ্যাপ্টার তুমি কিভাবে শেষ করবা, এটা করার জন্য তুমি আগে লিস্ট আউট করো বা দেখো যে তোমার যে 5টা চ্যাপ্টার আছে এগুলো থেকে কোন কোন চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, বাট তোমার কাছে কম্পারেটিভলি কোন কোন চ্যাপ্টারগুলো মনে হচ্ছে যে না এগুলো আমি পারবো, সহজেই সলভ করতে পারবো বা শিখতে পারবো। আর তুমি যদি ক্লাসও না করে থাকো, কোচিং এ গিয়ে যদি ক্লাসে মনোযোগও না দিয়ে থাকো, তবুও তুমি টুকটাক বন্ধু বান্ধবের কাছে শুনে জানতে পারবা যে কোন কোন অধ্যায় 3টা সহজ আছে, ঠিক আছে? আচ্ছা, এটা জানলা, সিলেবাস সম্পর্কে তুমি জানলা। এই যে ফার্স্ট প্রায়োরিটি বাঁচা, তার মানে তোমাকে বাঁচার জন্য প্রত্যেকটা সাবজেক্টেরই অ্যাটলিস্ট 2টা 3টা অধ্যায় করে শেষ করে যাইতে হবে, যেন তুমি পরীক্ষায় গিয়ে অ্যাটলিস্ট 3টা সিকিউ যেন পারে আসো বা 4টা সিকিউ যেন পারে আসো। তো এর জন্য তোমাকে এটা জানলা। তারপর ভাইয়া তুমি কি করো, ফুল দমসে ক্লাস করা শুরু করো। এখন তুমি তো আর অফলাইনে গিয়ে কোনো কিছু করতে পারবা না, কারণ স্যাররা অলরেডি এখন অর্ধবার্ষিকী সিলেবাস শেষ করছে। ওনারা খুব তাড়াতাড়ি অর্ধবার্ষিকী সিলেবাস যদি শেষও না করে থাকে, ওনারা এখন কি করবে, ওই পরীক্ষা নিবে, বলবে যে পরীক্ষা দাও, এই করো ওই করো, ঠিক আছে? এসব জিনিস তোমাদেরকে বলবে, যেখানে তুমি এই যে তুমি এখন হায়ার ম্যাথে প্রথম চ্যাপ্টার কোথাও গিয়ে পাবা না, কারণ তারা 1.5-2 মাস ধরে হায়ার ম্যাথে প্রথম চ্যাপ্টারটা করাই গেছে। সো এখন তোমার যেটা ভরসা সেটা হচ্ছে অনলাইন কোর্স অর ইউটিউবে ফ্রি। এখন ভাইয়া তোমার যদি ফ্রিতে ক্লাস করতেই হতো, তুমি তো অনেক জায়গায় ফ্রিতে ক্লাস করে বেড়াইছো, তাহলে তুমি ওখানেই পড়তা। তাহলে তুমি এখানে আসলে ফ্রি ক্লাস করার জন্য আসোনি। তো তোমার অনলাইন কোর্সের দিকে আগাইতে হবে, ঠিক আছে? সো অনলাইন কোর্স অনেক কিছু আছে, তোমার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী, যেখানে তুমি স্বাচ্ছন্দ্য সেখানে অনুযায়ী তুমি যাও। অথবা অফলাইনে তুমি যদি মনে করো আমি একটা টিচার নিয়ে নেবো, তুমি তোমার অফলাইনে এফোর্ড করতে পারলে অফলাইনে টিচার নাও, ঠিক আছে? বা টিচারের কাছে যদি তুমি কোনো কারণে না বুঝো ভাইয়া, তখন কিন্তু একটা ধরা খাবা। তুমি যদি মনে করো না আমি ফ্রি করবো, তাহলে ইউটিউবে যাও, সার্চ দাও, প্রত্যেকটাতে ইউটিউবে ফ্রিতে অনেক স্যারের করানো আছে সেম চ্যাপ্টারই, সেখান থেকে করতে পারো। অনলাইন কোর্সে যুক্ত হতে চাইলে
আমাদের অনলাইন কোর্সে তুমি যুক্ত হয়ে যেতে পারো, যেখানে তোমার ক্লাস 6 বলো, 7 বলো, 8 বলো, 9 বলো, 10 বলো, সকলেরই ফুল কমপ্লিট ক্লাস, তোমার অর্ধবার্ষিক যে অধ্যায়গুলো প্রয়োজন সেগুলো সবই নতুন ক্লাস খুব ভালো করে বোঝানো দেয়া আছে। ঠিক আছে, তোমার থিওরি যা প্রয়োজন সেটা খুবই ভালো করে আলোচনা করা হয়েছে। এটা শুধু আমাদের কোর্স এই জন্য বলছি না, কারণ এগুলোকে আমরা গুছাইছি, যেহেতু আমরা জানি যে এখানে আসলে কতটা এফোর্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এখানে তুমি ফুল এফোর্ট দিয়ে তোমার ক্লাসগুলো দেখতে পারবা। পাশাপাশি এখানে তোমার দাগানো বই আছে, তোমার যতটুকু ইম্পর্টেন্ট বই সবকিছু পড়তে হয় না, সো দাগানো বই সবকিছু দেয়া আছে। তোমার দাগানো যে লাইনগুলো দেয়া আছে, এখানে নীল কালি, লাল কালি দেয়া আছে। নীল কালি মানে কম মানে মোটামুটি ইম্পর্টেন্ট, লাল কালি মানে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এসব জিনিসও মার্ক করে দেয়া আছে, এক্সামের ব্যবস্থা দেয়া আছে। সো এখান থেকে তুমি থিওরিগুলো শিখতে পারবা। এটা মোটামুটি আমি একটা প্রমোশন করে দিলাম। আচ্ছা, প্রমোশন না, তুমি চাইলে ফ্রিতে আমাদের ইউটিউবে প্লেলিস্ট দেয়া আছে, ওখান থেকে ক্লাসগুলো করতে পারো ভাইয়া, অর্ধবার্ষিকী তোমার জন্য যা প্রয়োজন। ঠিক আছে, সো তুমি এখানে ভাইয়া খুব ভালো করে 3টা চ্যাপ্টারে থিওরিতে ভালো করে শিখো। জাস্ট কোনো মতো পার না, থিওরি ভালো করে শিখো। 3টা চ্যাপ্টারে থিওরি ভালো করে শিখো। থিওরি শেখার পর এই 3টা প্র্যাকটিস চ্যাপ্টারে ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করো। এগুলো আমি সায়েন্সের ক্ষেত্রে বলছি, সায়েন্স বলো, ম্যাথ বলো। সায়েন্সের ক্ষেত্রে ক্লাস 9 এর ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ যা আছে সব। যদি 6, 7, 8 হয়ে থাকো, তাহলে তোমার শুধু সায়েন্স বা ম্যাথ যা আছে এগুলোর 3টা বা 4টা করে অধ্যায় তুমি খুবই ভালো করে টার্গেট নাও ভাইয়া, যে এই 4টা চ্যাপ্টারে আমি থিওরি খুব ভালো করে শিখবো, ম্যাথ খুব ভালো করে প্র্যাকটিস করব। ঠিক আছে, থিওরি প্রথমে মাস্ট 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 বি থিওরি। থিওরিতে খুব বেশি গুরুত্ব দাও। থিওরিতে যদি তুমি গুরুত্ব ভালো করে না দাও ভাইয়া, তুমি কিন্তু ম্যাথ পারবা না। ঠিক আছে, থিওরি ভালো করে গুরুত্ব দাও, সূত্রে ভালো করে গুরুত্ব দাও, খুব ভালো করে পড়াশোনাটা করো, রেগুলার পড়াশোনায় ফিরে আসো ভাইয়া। তুমি যদি এই যে 2 মাসের মধ্যে শেষ করতে চাচ্ছ অ্যাটলিস্ট অর্ধবার্ষিকে পাস করার জন্য, তোমার এই 2 মাস খুব এফোর্টলি, মানে ফুল এফোর্ট দিয়ে মোটামুটি ডেইলি যদি তুমি 5 আওয়ার্স বের করো, অর্থাৎ 5 ঘন্টা তুমি যদি ডেইলি পড়াশোনা করো ভাইয়া, তুমি অবশ্যই শুধু পাস না, আমি তো এখানে পাস কথাটা বলছি তাই না, পাসের চেয়েও ভালো কিছু করে আসতে পারবা। তো ডেইলি 5 ঘন্টা মোটামুটি পড়াশোনা করো। এবং ইটিসির মধ্যে কি ভাইয়া, ইটিসির মধ্যে হচ্ছে তুমি তোমার বাইরে আড্ডা বাদ দাও। বাইরে আড্ডা যদি আগে 3 ঘন্টা দিতা, আধা ঘন্টা দাও। বাইরে খেলাধুলা তুমি 3 ঘন্টা করতে, আধা ঘন্টা খেলাধুলা করো। ঠিক আছে, গেম খেলতে তুমি 3 ঘন্টা, আধা ঘন্টা গেম খেলো। ফোন বাসায় জমা দাও। অর্ধবার্ষিকের ফোন নিও ভাইয়া। তুমি যদি ভাইয়া কোনো কারণে ফেল করে আসো ভাইয়া, বিশ্বাস করো, তোমার বার্ষিকে যতদিন পর্যন্ত তুমি ভালো রেজাল্ট করবা না, ততদিন পর্যন্ত তোমার জীবনটা হেল হয়ে যাবে। ফুল হেল হবে না, বাট বাসায় আব্বু মোরা অবশ্যই তোমাকে টাকা পয়সা দিয়ে পড়াচ্ছে, এই কারণেই যেন তারা ভালো রেজাল্ট পায় তোমার কাছে। তুমি যদি তাদেরকে সে ভালো রেজাল্টটা দিতে না পারো, তাদেরও মন খারাপ হবে। ধরলাম তোমার বাবা মা তোমাকে এটাতেও সাপোর্ট করে দিল, কিন্তু তারা কখনোই চাবে না যে তুমি সেভাবেই ভুক্তভোগী হতে থাকো। এরপরে তুমি যখনই গেম খেলবা, তখন কিন্তু তোমার বাসা থেকে চিল্লাচিল্লি করবে। তুমি যখনই একটু খেলতে যেতে যাবা, তোমাকে নিষেধ করবে। তুমি যখনই কোনো কিছু চাবা, আবদার করবা, আগে যেটা যেটা সহজে ফুলফিল হয়ে যেত, সেটা ফুলফিল হবে না। সো তোমার এই লাস্ট মোমেন্টে সার্ভাইভ করার জন্য এখন প্রয়োজন ফুল থিওরিতে ফোকাস দেয়া। মোটামুটি যত অর্ধবার্ষিকী জয়টা চ্যাপ্টার আছে, তার অর্ধেক চ্যাপ্টার সিলেক্ট করো, বা অর্ধেকের চেয়ে একটা বেশি সিলেক্ট করো, করে সেটা থিওরি তুমি ভালো করে বুঝে নাও। সেটা ইউটিউবে ফ্রিতে শিখতে পারো, বাসায় অফলাইনে টিচার নিয়ে করতে পারো, ইভেন অনলাইন কোর্স সেটা আমাদেরও হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের আছে, এখান থেকেও করতে পারো। পাশাপাশি যেটা তোমার করা প্রয়োজন, সেটা হচ্ছে যে সেই থিওরি অনুযায়ী খুব ভালো করে ম্যাথ প্র্যাকটিস করা, বা ওই ম্যাথ না হলেও সেই থিওরি অনুযায়ী যা আছে তা প্র্যাকটিস করা। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি থিওরি শিখছো কিভাবে ইলেকট্রন আদান প্রদান ঘটে, ওই রিলেটেড প্রবলেমগুলো তুমি ভালো করে সলভ করো, তাহলেই ভাই তুমি মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবে। এবং লাস্টলি, যারা এসএসসি 28 আছো, অর্ধবার্ষিক সামনে আছে, তাদের ক্ষেত্রে বলি ভাইয়া, তোমাদের জন্য পাস করাটা আরো বেশি সহজ। কারণ তোমরা যদি থিওরি পড়ার পর তোমাদের বোর্ড কোশ্চেনগুলো, ওই অধ্যায় বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, এগুলো ভালো করে সলভ করে যাও, তাহলেই তুমি একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা, পাশের চেয়ে বেশি নাম্বার পেয়ে আসতে পারবা। ঠিক আছে, সো এই বোর্ড কোশ্চেনটা তুমি তখনই সলভ করতে পারবা যখন তুমি থিওরিটা ভালো করে পড়বা এবং ওই রিলেটেড প্রবলেম আছে, ম্যাথ বলতে প্রবলেম যেগুলো আছে, এগুলো সলভ করবা। ঠিক আছে, তাহলে তোমার কাজ কি, অধ্যায় ভিত্তিক থিওরি বুঝা, দেন ওই থিওরি অনুযায়ী প্রবলেমগুলো সলভ করা। দেন তুমি যদি ক্লাস 9, 10 হয়ে থাকো, তাহলে তুমি ডিরেক্ট বোর্ড কোশ্চেনে যাও, বোর্ড কোশ্চেনে ওই অধ্যায় বিগত যে কোশ্চেনগুলো আসে এগুলো সলভ করো। তুমি বোর্ডে না, স্কুলে ওই টাইপই কোশ্চেন পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাই। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।